নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি নারকেলের চিড়ে। এই নারকেলের চিড়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একদিন বানিয়ে 1 থেকে 2 মাস স্টোর করেই রাখতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নারকেলটাকেই প্রথমে কেটে নিতে হবে। খুব ঝিরিঝিরি আর পাতলা করে কেটে নিতে হবে। আমি এই জন্য বটি দিয়ে কাটছি, যাতে খুব ঝিরিঝিরি আর পাতলা করে কাটা হয়। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এই নারকেলের চিড়ে বানাতে খুব বেশি উপকরণ লাগে না। আমি এখানে ছোট 2টো নারকেল ফাইন কুচি করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট বাটির হাফ বাটি চিনি আর 2টো এলাচ। এলাচটা দেওয়ার কারণ বেশ সুন্দর গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন কড়াইতে সম্পূর্ণ চিনি দিয়ে দিলাম আর দেব খুবই সামান্য একটু জল। জল দেওয়ার কারণ চিনি যাতে ক্যারামেল না তৈরি হয়ে যায় আর তাড়াতাড়িও গলে যায়। দেখুন বন্ধুরা, চিনি প্রায় গলেই এসছে। এবার 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এতে বেশ সুন্দর গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন চিনিটা প্রায় গলে গেছে। এবার চিনির শিরাটা একটু গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেব সমস্ত কুচিয়ে রাখা নারকেল। নারকেল দিয়ে নারকেল আর চিনির শিরা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির শিরার সাথে নারকেল নাড়াচাড়া করতে করতে দেখবেন খানিকটা ঘন হয়ে এসছে। ঘাবড়াবার কোনো কারণ নেই। এই রকমই একটু ঘন হয়ে যাবে। আস্তে আস্তে সম্পূর্ণ চিনির শিরাটা দেখবেন শুকিয়ে যাবে। এই নারকেলের চিড়ে ছোট থেকে বড় দেখবেন সবাই খেতে বেশ পছন্দ করবে। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন চিনির শিরাটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে শুকনো শুকনো একটা ভাব হয়ে এসছে। আমি আরও খানিকক্ষণ একটু গ্যাসের ফ্লেম হালকা বাড়িয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দেখুন এবারে সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে আর রসালো কোনো ভাবই নেই। ঠিক এইভাবে আপনাদের এই নারকেলের চিড়াটা বানিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেব। আপনারা দেখে হয়তো বুঝতেই পারলেন এই নারকেলের চিড়ে ঘরে বানানো কতটা সহজ আর কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিটা আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়েছি। উনি এই রেসিপিটা দুর্দান্ত বানান। আমার বিয়ের পরপরই একবার উনি বানিয়েছিলেন, তাই দেখেই আমি শিখে নিয়েছি। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।